বাঙালি মানেই চির অকৃতজ্ঞ। এই কথাটা মাঝে মাঝে আমাদের বাংলাদেশের নাগরিক যারা আছি এটা আমরা প্রমাণ করি। ইদানিং সময় আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিদের বিরুদ্ধে ওই দেশের স্থানীয় জনগণ প্রতিবাদ জানায়। কেন জানায় জানেন? এরকম মুকসুদুর রহমানদের কারণে। আরও বিভিন্ন রোগে আক্রান্ত আছি আমরা, যে কোনো জায়গায় গেলে মোটামুটি ওই এলাকার পরিবেশটা নষ্ট করতে খুব বেশি দিন সময় লাগে না। আর আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর থাইল্যান্ডে যদি বাংলাদেশিদেরকে ধরে ধরে মারে, এতে আসলে আমি দোষের কিছু মনে করব না। কারণ একজন থাইল্যান্ডি নাগরিক হিসাবে তাদের এই জিনিসটাতে ঠিক ততটা রিয়েকশন হবে যতটা আমাদেরও হওয়ার কথা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেনীতে। ফেনীর কারা কারা এই এলাকার আছেন আমাকে একটু জানাবেন যে আমার নিউজটা আপনারা কারা কারা দেখছেন। এলাকার নাম হচ্ছে ফেনী সদর উপজেলা, সরসদী ইউনিয়ন, নোয়াবাদ মুসলিম মেম্বার ভুইয়াবাড়ির মৃত আব্দুর রবের ছেলে মকসুদুর রহমান। এই ব্যক্তিকে কে চিনেন বা কার এলাকা? ফেনীতে থাইল্যান্ডের এক নাগরিককে এক নারীকে এনে প্রথমে ধর্ষণ এবং মারধরের অভিযোগে মকসুদুর রহমান, বয়স হচ্ছে আপনার 48, এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। তাকে এই মুহূর্তে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি? থাইল্যান্ডের ওই নাগরিক 2020 সালে হংকংয়ে একটা মুদির দোকানের ব্যবসা শুরু করেন। সেখানে অভিযুক্ত এই মকসুদুর রহমানের সাথে সে নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং মকসুদুর রহমান তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে সেখানে দুজনে মিলে একটা ব্যবসা শুরু করেন। পরবর্তীতে মকসুদুরকে ব্যবসা এবং বাংলাদেশে জমি কেনার জন্য 2,10,000 হংকংয়ের ডলার এবং কিছু স্বর্ণালঙ্কার দেন ভুক্তভোগী ওই নারী। একসময় অভিযুক্ত সে দেশে ভিসা সমস্যার কারণে কারাগারে গেলে তাকে মুক্তও করেছিলেন সেই ভুক্তভোগী নারী। মকসুদকে একবার তার ভিসা জটিলতার কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল, ওই নারী নিজে তাকে মুক্ত করে দিয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মকসুদ বাংলাদেশে চলে আসে। আসার পরেও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। মকসুদুর ভুক্তভোগী নারীকে স্ত্রী পরিচয়ে আত্মীয় স্বজনদের কাছে পরিচয় করিয়ে দেন। গত বছরের 22 মার্চ 24 সালের 22 মার্চ বিয়ের প্রলোভন দেখালে তিনি বাংলাদেশে আসেন। একইভাবে মকসুদুর গত বছরের 22 অক্টোবর আবারও ওই নারীকে বাংলাদেশে নিয়ে আসেন এবং সেখানে নিয়ে এসে তাকে ধর্ষণ করেন। সর্বশেষ 13 এপ্রিল ওই নারী বাংলাদেশে এসে সেই মকসুদকে বিয়ের জন্য কথা বললে মকসুদ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কারণ মকসুদ বাংলাদেশে এসে সম্ভবত বিয়ে শাদী আরেকটা কইরা ফেলছে অথবা তার আগের পরিবার আছে। তো এক পর্যায়ে ফেনীর বাড়িতে গিয়ে এই নারী হাজির হলে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। তার একটা ফোন ভেঙে দেওয়া হয় যেখানে দুজনের অনেক ছবি টবি ছিল। আর এই ঘটনায় 14 এপ্রিল গতকালকে ভুক্তভোগী নারী বাদী হয়ে মকসুদুর রহমানের নাম উল্লেখ আরও দুজনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মকসুদুরকে গ্রেপ্তার করে। তো এই যে অবস্থা, কি বলবেন? বাংলাদেশের মান সম্মান এরা কোথায় নেই? আসলে দেশের মান সম্মানের চিন্তা করার টাইম নাই, নিজের ধান্দা হলেই চলছে। এরকম অনেক বাংলাদেশিরা আছেন এরকম কর্মকাণ্ডে জড়িত। এখন এই ঘটনার প্রেক্ষাপট দ্বারা থাইল্যান্ডে যদি বাংলাদেশিরা ধরে ধরে মারে, তোরা দেশের মানুষ এরকম ভাই, হ্যাঁ আমাদের দেশের মেয়ের সাথে এটা করছে, তো তোদেরকে কেন ধোলাই দিব না? কালকে দেখলাম ইতালির ভেনিসে কি যে বিশ্রী অবস্থা, গালাগালি, মারামারি, বাঙালি দেখলে মনে হচ্ছে আমরা আবর্জনা চড়াইতে উস্তাদ। এই মকসুদুরের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। ভালো থাকুন।